হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো পটলের দোরমা। দেখো, প্রথমেই আমি কিভাবে পটলটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটু গোল গোল মোটা মোটা দেখে পটল নিতে হবে, আর এটার গাটা এরকম ভালো করে একটু চেঁচে নিতে হবে। আর তারপরে কি করতে হবে, দুটো সাইডে মানে মাথাটা কেটে নিতে হবে, কিন্তু একটা সাইড একটু বেশি ডিপ করে কাটতে হবে, আর একটা ওটা সামনের দিক থাকবে, আর আরেকটা সাইডে একটু কম কাটতে হবে, ওটা পিছনের দিক থাকবে। আর দেখো, তারপরে একটা চামচের পেছনের সাহায্যে আমি এটা পটলের যে ভেতরের অংশটা সেটা বের করে নিচ্ছি। এটা কিন্তু আমি নর্মাল মানে এমনি পটলই নিয়েছি, এটা কিন্তু পাকা না, মানে ফ্রিজে থাকতে এরকম একটু হলুদ হয়ে গেছে। তো আর এখানে আমি একটু পোস্ত জলে ভিজিয়ে রেখেছি গ্রেভির জন্য, আর এখানে কাজু কিশমিশ আর একটু চারমগজ এটাও আমি গ্রেভির জন্য ভিজিয়ে রেখেছি জলে, তাহলে পেস্ট করলে ভালো হবে। আর এখানে আমি একটু নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন মতো হচ্ছে সর্ষে, আর নিয়েছি হচ্ছে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে ওই পটলগুলো ভালো করে একটু নুন মাখিয়ে নিচ্ছি, এবং আঙুল দিয়ে ভেতরটাও মাখিয়ে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত নুনটা পৌঁছায়। তারপর আমি একটা প্যানে সর্ষের তেল দিয়ে নিলাম। এবার পটলগুলো ভালো মতো ভেজে নেব যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। আর পটলগুলো কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু চুপসে যাবে। একটু আঁচটা একদম স্লো করে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে গাটা আর কি ভেজে নিতে হবে, মানে এরকম দেখো গাটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তো নিজেটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভেজে নিতে হবে। আর যে মানে দিকটা আমি পটলের একটু ডিপ করে কেটেছিলাম সেই বোটাগুলো নিয়ে নিয়েছি, ওগুলো একটু তেলে ফ্রাই করে নেব, কারণ এগুলো আমার পরে লাগবে। আর এরপরে আমি আস্তে আস্তে ভেজে তারপরে এটাকে তুলে নেব। মোটামুটি আমার এই পাশটা হয়ে গেল। এইবার আমি তারপরে পুরটা তৈরি করব। আর পটলটা তুলে এটাকে আমার ঠান্ডা করে নিতে হবে, কারণ আমি হাতের সাহায্যে এটার মধ্যে পুর ভরবো। আর দেখো, বোটাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আর পুর বানানোর জন্য আমি একটা এরপরে প্যান বসিয়ে নেব। পরিষ্কার প্যানে আমি দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি সর্ষের তেলটা মানে গরম হয়ে যাবে যেই, তখন তার মধ্যে দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি। তোমরা কিন্তু একদম ছোট সাইজের চিংড়িও নিতে পারো, তাতে কিন্তু মানে ঘ্রাণটা খুব ভালো আসে। আমি মিডিয়াম নিয়েছি বলে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তোমরা চাইলে কিন্তু ওটা গোটাও রাখতে পারো, তবে পটলের পুরটা ভরতে পরে অসুবিধা হবে। আর এখানে আমি যে সর্ষে পোস্ত আর একটু ওই নারকেলটা একসঙ্গে একটা মানে পেস্ট মতো তৈরি করে নিয়েছি মিক্সিতে। তারপরে এটা এর মধ্যে ঢেলে দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে আমি একটা পুর তৈরি করে নেব। দিয়ে দেখো, এবার এই যেটার মধ্যে আমি পেস্টটা তৈরি করেছি ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এরকম সাঁতলে নিতে হবে যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। আর এরকম মানে শুকিয়ে নিতে হবে, জিনিসটাকে ড্রাই করে নিতে হবে, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। আবার আমরা এবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার যে গ্রেভিটা তৈরি করব সেটা দেখাচ্ছি। দেখো, এরপরে তেলটা গরম হলে এখানে আমি যে চারমগজ আর মানে কাজু কিশমিশ দিয়েছিলাম সেটা দেব, কিন্তু প্রথমে আমি এখানে জিরে দিয়ে দিলাম। জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে এটাকে আমরা একটু কষিয়ে নিতে হবে। জিরেটা একটু বেশি টাইম ধরে কষাতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দেখো আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, এটা রঙের জন্য, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর তা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, মানে যাতে এর স্বাদটা ব্যালেন্স হয়। যদিও এটা মাছের আইটেম, কিন্তু গ্রেভিটার মধ্যে দিলে এটা কিন্তু খেতে একটু মানে বেশি টেস্টি হবে। হ্যাঁ, আর এই গ্রেভির মধ্যে তোমরা কিন্তু একটু হালকা দইও ইউজ করতে পারো, কিন্তু আমি আজকে করিনি। এটা এবার দিয়ে দিচ্ছি হচ্ছে যে কাজু বাদামের পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মানে চারমগজ পোস্ত দিয়ে যেটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়তে হবে না, মোটামুটি একটু কষে এলে যেই দেখবে তেল ছাড়ছে, তখন আমরা এর মধ্যে মানে আরেকটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিলে কি হবে, ওটা মানে ফুটে একটা
সুন্দর গ্রেভি তৈরি হবে। আর তোমরা যদি চাও একদম বেশি মাখা মাখা করতে, তাহলে জল সে বুঝেই দেবে। আর দিয়ে এবার হচ্ছে পুরটা আমার রেডি হয়ে, মানে আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি পটলগুলোর মধ্যে পুরটা আস্তে আস্তে ভরে নেব। প্রথমে আমি চামচের সাহায্যে ভরছিলাম, কিন্তু কিছু কিছু কাজ হাত দিয়েই ভালো হয়, তাই আমি এবার হাতের সাহায্যে পটলের মধ্যে মানে যতটা পুরটা ঢোকানো যায় ততটা চেপে চেপে হাত দিয়ে ঢুকিয়ে নেব। দিয়ে এবার যে পটলের যে মানে বোটাগুলো ভেজে নিয়েছিলাম সেটা একটা টুথপিকের সাহায্যে এর মধ্যে গেঁথে গেঁথে সাইডে রেখে দেবো। দেখো এরমভাবে গেঁথে দেবো, তা না হলে কিন্তু মুখটা খুলে গিয়ে মশলাটা সব ঝোলের সঙ্গে মিশে যাবে। দিয়ে এবার যেই গ্রেভিটা তৈরি করেছিলাম এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিতে হবে। জলটা আমি মানে আগেই তোমাদের বললাম একটু জল দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, এবার দেখিয়ে দিলাম। ওই জলটা দিয়ে যেই ফুটে উঠেছে এখন আমরা এই পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মোটামুটি আমাদের পটলও রেডি, গ্রেভিও রেডি, জাস্ট একটু উল্টে পাল্টে যাতে গায়ে মশলাটা লেগে যায় সেরমভাবে এটা মানে খুব সাবধানে এই কাজটা করতে হবে। হয়ে গেছে আমাদের রেডি। আমাদের রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।